ধন্যবাদ। প্রথমে আমি নয়া দিগন্ত দেশপ্রেমিক মানুষের মুখপত্র এবং হ্যাঁ, এই দেশের জনগণের পক্ষে কথা বলার একটা বলিষ্ঠ কণ্ঠ দৈনিক নয়া দিগন্তের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই পরিবারের সর্বস্তরের সদস্যদের আমি শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে, এবং আগামী দিনগুলো সুন্দর হোক, ভালো হোক, সুখকর হোক এই কামনা করছি। দেখুন, নয়া দিগন্ত তাই পথ চলাটা সবসময়ই একটা জন্মের পর থেকে অল্প কিছুদিন বাদ দিলে বাকি পুরো সময়টাই একটা কণ্টকাকীর্ণ, একটা চ্যালেঞ্জিং, একটা দুঃসময়ের মধ্য দিয়ে পাড়ি দিতে হয়েছে নয়া দিগন্তকে। তারপরও এই প্রতিষ্ঠানটি কোনো আপোষ করেনি এবং টিকে ছিল, টিকে আছে। এটাই আমি মনে করি একটা প্রতিষ্ঠানের, এ ধরনের একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে সাফল্যের জায়গা। চ্যালেঞ্জ থাকবে গণমাধ্যমের, এখনও আছে, অতীতেও ছিল, কিন্তু গত 15 বছরে আমরা যে গণমাধ্যমের যে নাজুক অবস্থা দেখেছি, ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমকে দলন করে, স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা হরণ করে, লেখার স্বাধীনতা হরণ করে যে পরিবেশ, যে পরিস্থিতি তৈরি করেছিল, তখন পুরো গণমাধ্যম জগৎকেই একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। ভঙ্গুর পরিস্থিতির মধ্যেও এই নয়া দিগন্তের কর্মীরা না খেয়ে, বেতন না পেয়ে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করেছে। এখন আমাদের গত 5ই আগস্টের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি অনুকূল সময়ে আসলেও এখনও কিন্তু সংবাদ মাধ্যমের জন্য সব চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে যায় নাই। সংবাদ মাধ্যমের নতুন সময়ে নতুন ধরনের চ্যালেঞ্জ সংবাদ মাধ্যমের মধ্যে আছে, সামনে আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য নয়া দিগন্ত, আমি মনে করি, নিশ্চয়ই সেটার প্রস্তুতি নিবে এবং যথাযথভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সমর্থ হবে।